আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের রত্না আপু আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ছোটো মাছ রান্না করব। ছোটো মাছটা কিভাবে পাক করছি আপনারা দেখতে দেখেন। আমি ডাঁটা দিয়ে পাক করব আজকে ছোটো মাছটা, কাইক্কা মাছ। দেখেন আমি কাইক্কা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানকার ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসায় দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষা তেল অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলাম। এখানে আমি রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষাইতে হবে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, ধনিয়ার গুঁড়া আদা চামচ, জিরা বাটা আদা চামচ দিয়েছি। আমি সব মশলা পরিমাণ মতো লবণ সব মশলা অ্যাড করে দিয়েছি। বন্ধুরা দেখতে থাকেন আমি ছোটো মাছটা কীভাবে রান্না করছি। অনেক দেশে অনেক নাম বলে, আমি জানি না, আমি যে নামটাই জেনেছি এই নামটাই বলেছি। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি, এখন পানি দিয়ে দিব। 5 মিনিট ভালো করে মশলাটাকে ভালো করে কষায় নিব। তারপরে ডাঁটাগুলা দিয়ে দিব। বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে পাক করছি আজকে। ওই যে মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গিয়েছে, এখন আমি ডাঁটা দিয়ে দেব। ওই যে আমি ডাঁটাগুলা দিয়ে দিয়েছি। মশলা একদম কম দিতে হয় ডাঁটার তরকারি, একদম ঝাল যায় না ডাঁটাতে। যখন আমি ডাঁটার তরকারি রান্না করছি, এটা ছোটো মাছ দিয়ে আমি ঝালটা কমই দিব, কাঁচামরিচের ঝালটা বেশি দিয়েছি এখানে। এখন সামান্য একটু পানি দিয়ে আরও 5 মিনিট আমি সবজিটা কষায় নেব ভালো করে, তারপর ছোটো মাছটা দিয়ে দেব। দেখতে দেখেন আমার ডাঁটা তরকারি কীভাবে। ও দেখেন আমি 5 মিনিট ভালো করে আরও কষায় নিচ্ছি। যত মশলা কষাবেন অতই ভালো হবে। এই যে আমার কষানো হয়ে গেছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। আমি ছোটো মাছটা হালকা বেজে রেখেছিলাম, মাছটা এখন দিয়ে দিলাম। ছোটো মাছ একদম ভেঙে যেতে পারে, তার জন্য বেশি হতে পারছি না, লাড়া দিতে পারছি না। এখন আরও 2 মিনিট কষায় আমি পানি দিয়ে দেব। কিন্তু আপনারা একদিন ট্রাই করবেন। আপনারা তো ছোটো মাছ অনেক রকমই খান, আজকে আপনারা ট্রাই করবেন বাসায় আমার মতন। আপনারা দেখবেন ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আপনাদের কাছে আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারবো বন্ধুরা। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আপনারা দেখতে থাকেন। আমি ছোটো মাছটা একদিন বাসায় আপনারা আমার মতন ট্রাই করবেন। আপনারা তো কত মানে ছোটো মাছ রান্না করেন, আজকে আমি কীভাবে রান্না করেছি আপনারা দেখতে থাকেন বন্ধুরা। আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে রেখে দিব, কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ওই যে ঢাকনাটা 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, 10 মিনিট পরে আসতেছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি একটা ডিশের ডাইলে দেখায় দেবো আপনাদেরকে। তরকারিটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি ডিশের ডাইলে দেখায় দিলাম, দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার তরকারি, মাশাল্লাহ। চেষ্টা করবেন আমার মতন একদিন বাসায় ট্রাই করার জন্য।